হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে দেশ সম্পর্কে জানাবো যেখানে শুক্রবারে নামাজ না পড়লে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তবে দেশটিতে খনিজ তেল, রাবার ও পাম তেলের বিশাল মজুত রয়েছে। এমনকি সে দেশে গিয়ে মাথায় স্কার্ফ পরা সুন্দরী নারীদের মায়াজালে আটকে যাবেন। তাদের মায়াবী রূপের জন্য তারা গোটা বিশ্বের কাছে সুপরিচিত। এছাড়াও বিশ্বের সবচেয়ে সুন্দর দেশও এটি, এবং এখানে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। তবে এখানেই শেষ নয়, বিয়ে করার জন্য এদেশের মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশি যুবকরা। বর্তমানে মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে উন্নত ও ধনী দেশের মধ্যে একটি। তবে এদেশের কিছু জায়গায় রাতের প্রেম ভালোবাসার বাজার বসে, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু এদেশে আসলে কি কি কাজ রয়েছে এবং বেতন কেমন, অর্থাৎ আজকের ভিডিওতে মালয়েশিয়া দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও ধনী দেশ হিসেবেও মালয়েশিয়া রয়েছে বেশ সুপরিচিতি। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরেই মালয়েশিয়ার অবস্থান। মালয়েশিয়ার দেশটি বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় 3 গুণ বড়, যার সাথে জুড়ে রয়েছে 13টি রাজ্য এবং 3টি প্রদেশ। মালয়েশিয়ার সরকারি ভাষার নাম হচ্ছে মালয়। দেশটির প্রায় অর্ধেক মানুষ মালয় ভাষাতে কথা বলে। তবে মালয়েশিয়াতে আরও 130টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। এটি দেশটির বৃহত্তম শহর এবং একই সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মালয়েশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম এখানকার রাষ্ট্রীয় ধর্ম। তবে এখানে নানা ধর্মের মানুষ বসবাস করে। দেশটিতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে মালয়রা এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। এ কারণে ব্যবসা, শিক্ষা ও সরকারি চাকরিতে অতিরিক্ত সুবিধা ভোগ করে এই গোষ্ঠী। 3,30,800 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 3,35,00,000। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 65% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলামিক শিক্ষা মালয়েশিয়ার প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। চীন সাগরের দক্ষিণে অবস্থানরত মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইনের সীমান্ত অবস্থিত। মালয়েশিয়ার দেশটিতে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে। দেশটিতে প্রচুর মাদ্রাসা এবং কোরআন শিক্ষার প্রচলন দেশটির ঐতিহ্যের একটি অংশ। দেশটিতে ইসলামকে ফেডারেশন ধর্ম বলা হয়েছে। মালয়েশিয়ার তেরাঙ্গানু রাজ্যতে একটি ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে, যেখানে শুক্রবারের নামাজ না পড়লে মুসলিম পুরুষদের 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তেরাঙ্গানু রাজ্যটির জনসংখ্যা প্রায় 12 লাখ, যার মোট জনসংখ্যা 99% হচ্ছে মুসলিম। মালয়েশিয়ার অধিকাংশ মেয়েরাই 3টি ভাষায় কথা বলতে পারে, তা হচ্ছে মালয়, ইংরেজি, চীনা বা তামিল। তারা খুবই ফ্যাশন সচেতন। হিজাব পরলেও স্টাইলের দিক থেকে একদম আপডেট থাকে। মালয়েশিয়ার মেয়েরা অনেক স্বাধীনচেতা। তারা নিজের কেরিয়ার নিয়ে অনেক সিরিয়াস। আবার অনেকে খুব অল্প বয়সেই ব্যবসা করেন, অনলাইন সব বিউটি প্রোডাক্টস ইত্যাদি। তাদের বিয়ের আগে প্রেম করাটা বেশ স্বাভাবিক, কিন্তু পরিবার অনেক গুরুত্বপূর্ণ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, বিশেষ করে টিকটক এবং ইনস্টাগ্রামে। মালয়েশিয়ায় মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু ধর্মের অনুসারী মেয়েরা একসাথে বসবাস করে এবং সবাই একে অপরের সংস্কৃতিকে সম্মান করে। শিক্ষার দিক দিয়ে তারা অনেক অগ্রসর। ইউনিভার্সিটিগুলোতে মেয়েদের সংখ্যাই বেশি দেখা যায়। তারা খুবই অতিথিপরায়ণ। বিদেশি কাউকে দেখলে হাসি মুখে কথা বলে। অনেক মেয়ে নিজেই গাড়ি চালায়, এমনকি বাইক চালানো খুবই সাধারণ একটি ব্যাপার। প্রতি উৎসবে নতুন জামা কাপড় পরা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঈদ, চাইনিজ নিউ ইয়ার বা দীপাবলিতে। তারা বিদেশি ছেলের প্রতি অনেক বেশি আগ্রহী। তবে ধর্ম ও সংস্কৃতির মিল থাকাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার সরকারি অফিসে চাকরিজীবীদের সংখ্যা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা কম নয়। মালয়েশিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটকরা এসে ভিড় করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গড়ে প্রায় প্রতি বছর 25 লাখ পর্যটক ভ্রমণ করতে আসে। কুয়ালালামপুর সহ এখানকার প্রধান শহরগুলোতে রাতের বেলায় বিভিন্ন ধরনের আনন্দের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিছু এলাকায় রাতে প্রেম ভালোবাসার বাজারও বসে, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সাধারণত এই দেশটি মোট শ্রমশক্তির 15% চাহিদা বিদেশি শ্রমিকদের মাধ্যমে মেটায়। এ দেশের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কাজের চাহিদা রয়েছে। কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন ভাতা ভিন্ন হয়ে থাকে। মালয়েশিয়ার শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 45 ঘন্টা ডিউটি করতে হয়। প্রতিদিন কর্মীরা চাইলে সর্বোচ্চ 4 ঘন্টা ওভারটাইম কাজ করতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন শ্রমিক, কারখানা শ্রমিক, পাম বাগান, ইলেকট্রিশিয়ান, পেইন্টার ও সুপারমার্কেটে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে। এছাড়াও ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই বিশ্বে মালয়েশিয়ার যথেষ্ট সুনাম রয়েছে। বিশ্বের বহু দেশের মানুষ এসে এখানে বসবাস করছে। এখানকার আবহাওয়া সবাই খাপ খাইয়ে নিতে পারে। আধুনিক মালয়েশিয়া গড়ার পেছনে বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এই অবদান দেশটির সরকার ও সাধারণ মানুষ স্বীকার করে। বাংলাদেশের নাগরিকরা কঠোর পরিশ্রম, সততার দক্ষতায় মালয়েশীয়দের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ কারণে বিয়ে করার জন্য মালয়েশীয় নারীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশি যুবকরা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন মালয়েশিয়া দেশটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।